হ্যালো বন্ধুরা, আমরা প্রতিদিনই এমন অনেক জিনিস ব্যবহার করি যেগুলোর মূল উপাদান হলো তেল, যেমন পেট্রোল, ডিজেল, প্লাস্টিক, গ্যাস, এমনকি অনেক ঔষধও। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই তেল আসলে কোথা থেকে আসে? মাটির নিচে তেল কিভাবে তৈরি হয়, আর সেই তেলকে ব্যবহারযোগ্য করা হয় কিভাবে? আজকের ভিডিওতে আমরা এই 4টি প্রশ্নের উত্তর জানব। খনিজ তেল কোথা থেকে আসে, তেল কিভাবে তৈরি হয়, তেল কোথায় থাকে, আর এই খনিজ তেল কিভাবে শোধন করা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক খনিজ তেল কোথা থেকে আসে। খনিজ তেল মূলত আসে পৃথিবীর গভীর মাটি ও সমুদ্রের তলদেশ থেকে। হাজার হাজার বছর আগে পৃথিবীতে অসংখ্য ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ ছিল। যখন এই প্রাণী ও উদ্ভিদ মারা যেত, তখন তারা সমুদ্রের তলদেশে জমা হতো। ধীরে ধীরে তাদের উপর বালি, কাদা ও পাথরের স্তর জমতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই স্তরগুলো চাপ ও তাপের কারণে পরিবর্তিত হতে থাকে। ঠিক তখনই সেই মৃত জীবের অবশিষ্টাংশ ধীরে ধীরে রূপ নেয় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন অনেকগুলো পাতা মাটির নিচে চাপা পড়ে গেল। অনেক বছর পরে সেই পাতাগুলো আর আগের মতো থাকে না, বরং মাটির সাথে মিশে নতুন ধরনের পদার্থে পরিণত হয়। ঠিক তেমনিভাবে তৈরি হয় খনিজ তেল। এবারে চলুন জেনে নেওয়া যাক তেল কিভাবে তৈরি হয়। খনিজ তেল তৈরি হওয়ার প্রক্রিয়াটি খুব ধীর এবং জটিল। এটি সাধারণত লক্ষ লক্ষ বছর ধরে সময় নেয়। প্রথমে ছোট ছোট সামুদ্রিক প্রাণী বা শৈবাল সমুদ্রের তলদেশে জমা হয়। তারপর সেগুলো কাদা ও বালির নিচে চাপা পড়ে। আমরা প্রায় অনেকেই জানি পৃথিবীর গভীরে যত নিচে যাওয়া যায় তত বেশি তাপ ও চাপ থাকে। এই তাপ ও চাপের কারণে সেই জীবাশ্ম ধীরে ধীরে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই পরিবর্তনের ফলে তৈরি হয় হাইড্রোকার্বন, যা মূলত খনিজ তেলের প্রধান উপাদান। অর্থাৎ সহজ ভাষায় বললে, মৃত সামুদ্রিক প্রাণী সাথে লক্ষ বছরের তাপ, আর তার ফলে তৈরি হয় খনিজ তেল। এ কারণেই খনিজ তেলকে বলা হয় ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। কিন্তু এখন প্রশ্ন হলো, তেল কোথায় থাকে? খনিজ তেল সাধারণত মাটির গভীরে পাথরের স্তরে জমা থাকে। সব পাথরে কিন্তু তেল থাকে না। খনিজ তেল সাধারণত এমন পাথরের মধ্যে থাকে যেগুলোতে ছোট ছোট ফাঁক থাকে। এ ধরনের পাথরগুলোকে বলা হয় রিজার্ভ রক। তেলের নিচে সাধারণত পানি থাকে এবং তেলের উপরে থাকে প্রাকৃতিক গ্যাস। তাই ভূগর্ভে অনেক সময় 3টি স্তর দেখা যায়: উপরে গ্যাস, মাঝখানে তেল এবং তার নিচে পানি, যেগুলো আমরা গ্রাউন্ড ওয়াটার বলে থাকি অথবা মাটির নিচের পানি বলে থাকি। এই তেল খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা বিশেষ যন্ত্র ব্যবহার করেন, যেমন ভূকম্পন তরঙ্গ পরীক্ষা ও সিসমিক সার্ভে। এই পদ্ধতিতে মাটির নিচের গঠন সম্পর্কে জানা যায়। যখন বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এখানে তেল আছে, তখন তারা গভীর কূপ খনন করে এবং তেল উত্তোলন করেন। সবশেষে আরও একটি প্রশ্ন থেকে যায়, খনিজ তেল কিভাবে শোধন করা হয়? মাটির নিচ থেকে যে তেল বের করা হয় তাকে বলা হয় কুলম্ব অয়েল বা অপরিশোধিত তেল। এই তেল সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ মিশে থাকে। তাই এই তেলকে নিয়ে যাওয়া হয় তেল শোধনাগারে অথবা রিফাইনারিতে। এখানে তেলকে একটি বিশেষ প্রক্রিয়ায় গরম করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই পদ্ধতিতে তেলকে খুব বেশি তাপমাত্রায় গরম করা হয়। তখন তেলের বিভিন্ন অংশ আলাদা আলাদা তাপমাত্রায় বাষ্প হয়ে যায় এবং আলাদা হয়ে যায়। এ ধরনের এক ধরনের তেল থেকে তৈরি হয় অনেক ধরনের জিনিস, যেমন এলপিজি গ্যাস, পেট্রোল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং এবং বিটুমিন, যা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা প্রতিদিন যে জ্বালানি ব্যবহার করি তার বেশিরভাগই আসে এই এক ধরনের খনিজ তেল থেকে। বন্ধুরা, খনিজ তেল শুধু একটি জ্বালানি নয়, এটি আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস। কিন্তু মনে রাখতে হবে, এটি তৈরি হতে লাগে লক্ষ লক্ষ বছর। তাই বিজ্ঞানীরা এখন বিকল্প শক্তির উৎস যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানলাম খনিজ তেল কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, কোথায় থাকে এবং কিভাবে শোধন করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এখনই পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। ফিরে আসবো আর একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।